30 বছর একটি প্রজন্ম কেটে যেতে পারে এ সময়। তবে আফ্রিকার কেনিয়ার শ্যাম্বুরু অঞ্চলের উমোজা গ্রামে 30 বছর মানে এক বিপ্লবের নাম। পুরুষের ছায়া যেখানে নিষিদ্ধ, শুধু নারীদের দ্বারা গঠিত এক গ্রামের গল্প এটি। আরো অবাক করার বিষয় হলো এই গ্রামে সন্তানের জন্ম হয় নিয়মিত, অথচ প্রবেশাধিকার নেই কোনো পুরুষের। উমোজা সোয়াহিলি ভাষায় যার অর্থ একতা, বাস্তবেও যার প্রতিফলন এক অদম্য নারী বলয়ের প্রতিটি নিঃশ্বাসে। 1990 সাল নিছক একটি সাল নয়, বরং ক্ষোভ, অপমান আর আঘাতের বিরুদ্ধে নারীর ঘুরে দাঁড়ানোর কাল। শ্বেতাঙ্গ সৈন্যদের বর্বরতার শিকার হন 15 জন নারী। নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলে পুরুষ শাসিত সমাজের মুখে থুথু ছুঁড়ে তারা গড়ে তোলেন একটি স্বয়ং সম্পূর্ণ গ্রাম, পুরুষ বর্জিত একটি পৃথিবী। তারা ঘোষণা দেন এই গ্রামে কেবল নারীরাই বাস করবেন। এই গ্রামে কোনো পুরুষের পিতৃত্বের দায় নেই, তবে মাতৃত্ব তা এখানে পূর্ণ মর্যাদা পায়। কিন্তু সন্তান আসে কিভাবে? না অলৌকিক কোনো কাহিনী নয়, না কোনো বৈজ্ঞানিক ল্যাবের যন্ত্র। এই নারীরাই আশপাশের গ্রাম থেকে নিজের পছন্দ মতো সঙ্গী বেছে নেন, গর্ভধারণ করেন। তবে সন্তানের জন্মের পর সেই পুরুষের সঙ্গেই আর কোনো সম্পর্ক রাখেন না। এখানে সন্তান পায় শুধু মায়ের ভালোবাসা। আর ছেলে সন্তান হলে তখন কি করা হয়? 18 বছর বয়স হলেই তাকে গ্রাম ছাড়তে হয়। ব্যারিকেড 3 ধাপে নির্মিত বাঁশের কাঁটা দিয়ে গড়া এই গ্রামের নিরাপত্তা যেন যুদ্ধ ঘোষণার প্রতীক। শুধু বেঁচে থাকাই নয়, উমোজার নারীরা আয় করেন নিজ হাতে, পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী সামগ্রী বিক্রি করেন, তৈরি করেন গহনা, সেই সাথে শিখিয়ে দেন নারী অধিকার আর আত্মনির্ভরতার পাঠ। ইতিহাসে বারবার নারীরা লড়েছেন, কখনো চুপিসারে, কখনো ফুঁসে ওঠে। উমোজা সেই ইতিহাসেরই এক জীবন্ত সাক্ষ্য, যেখানে নিষিদ্ধ শব্দটা নেই নারীর শক্তি, মর্যাদা আর মাতৃত্বের ক্ষেত্রে, বরং সেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ।